আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিন ইন্টারনেটে কত ওয়েবসাইট ভিজিট করি, তাই না? যেমন google.com বা facebook.com। কিন্তু আপনি কি জানেন, কম্পিউটার আসলে এই নামগুলো বোঝে না। সে শুধু বোঝে সংখ্যা বা আইপি অ্যাড্রেস। এই নামের বদলে সংখ্যা খুঁজে দেওয়ার কাজটিই করে ডিএনএস বা ডোমেন নেম সিস্টেম। আর এই সিস্টেমের ভেতরে থাকে কিছু গুরুত্বপূর্ণ ফাইল, যাকে আমরা বলি ডিএনএস রেকর্ডস। সবার আগে আসে এ রেকর্ড। এটি সবচেয়ে সাধারণ। আপনি যখন ব্রাউজারে নাম লেখেন, এ রেকর্ড সেই নামকে একটি IPv4 অ্যাড্রেসে রূপান্তর করে। এটি আপনার ওয়েবসাইটের নামকে ডিজিটাল ঠিকানায় বদলে দেয়, যেন ব্রাউজার তা খুঁজে পায়। আর যদি সেই অ্যাড্রেসটি আধুনিক IPv6 হয়, তবে তাকে বলা হয় এ কোয়াড রেকর্ড। সহজ কথায়, এটি আপনার ইন্টারনেটের বাড়ির ঠিকানার মতো কাজ করে। এরপর আছে CAME। এটি অনেকটা ডাকনামের মতো। ধরুন, আপনার ওয়েবসাইটের নাম example.com। কেউ যদি www.example.com লিখে সার্চ করে, তবে CNAME তাকে আসল ঠিকানায় পাঠিয়ে দেয়। আর ইমেল আদান প্রদানের জন্য আছে MX রেকর্ড। আপনি যখন কাউকে মেল পাঠান, তখন এই রেকর্ডই খুঁজে বের করে মেলটি কোন সার্ভারে যাবে। আপনার মেল সঠিক জায়গায় পৌঁছানোর গ্যারান্টি দেয় AEMX রেকর্ড। ডোমেনের প্রশাসনিক তথ্য, যেমন KAT পরিচালনা করছে বা শেষ কবে আপডেট হয়েছে, তা থাকে SOA রেকর্ডে। আর আপনার ডোমেনটি কোন সার্ভারের আন্ডারে আছে তা জানায় NS বা নেম সার্ভার রেকর্ড। এটি অনেকটা আপনার ডোমেনের পরিচয়পত্রের মতো। শেষ করার আগে বলি, ইমেল স্প্যাম ঠেকাতে ব্যবহৃত হয় PTR এবং TXT রেকর্ড। এগুলো চেক করে নিশ্চিত করা হয় যে মেলটি আসল মানুষ পাঠিয়েছে কিনা। আশা করি বুঝতে পেরেছেন ডিএনএস রেকর্ড কিভাবে পর্দার আড়ালে থেকে আমাদের ইন্টারনেট চালানো সহজ করে দেয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।